এখন আমি ছাদে চলে আসলাম। এসেই দেখি অনেক বড় একটা ফুল, সবচেয়ে বড়, দেখতে অনেক সুন্দর লাগছে। এত বড় যে ফুল হয় মিষ্টি কুমড়োর, সেটা আমি ভাবতে পারিনি। ক্যামেরার ফ্রেমে যেন বড় হয়ে গেছে, ক্যামেরার ফ্রেমেও ধরছে না। গাছ ছোট হোক অথবা বড় হোক, সব গাছে ফুল চলে আসছে। দেখতে কি ডিসেন্ট লাগছে দেখতে, প্রত্যেকটা গাছেই। এটা কিন্তু ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা টবে লাগিয়েছি। এখানেও দুটো ফুল চলে আসছে। এটাও ছোট গাছ, একদমই ছোট, দেখতে অনেক ভালো লাগছে। ওদের জন্যই তাড়াতাড়ি চলে আসি। ওদের শুধু ধরতে ইচ্ছে করে, ওদের এত ভালো লাগে। গাছটা অনেক সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ অনেক সুন্দর। আমি প্রত্যেক দিনই এসে প্রত্যেক দিনই ডোগাগুলো দেখি পোকা আছে নাকি, কোথাও হয়তো পোকা লুকিয়ে আছে, এভাবে আমি দেখে নিই। আজকে কিন্তু একটু কুয়াশা নেই, একদম কুয়াশা। আকাশটা কত সুন্দর দেখেছেন, কত সুন্দর, এত সুন্দর লাগছে দেখতে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভোরবেলায় ছাদে এসে মনটা জুড়িয়ে যায়, যেন এখানেই বসে থাকি। নামাজ পড়ে এসেই চলে আসছি, যে কোরআন পড়বো, পড়েই নাস্তা বানাবো। একটু সময়ে ভোরবেলায় উঠে একটু ভিডিওটা করে নিলাম, অনেক ভালো লাগছে। প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের দৃশ্যটা এত সুন্দর, সব জায়গায় পানার ফুল ফুটে আছে, গাছের মধ্যে কুয়াশা পড়ে আছে, ঘাসের মধ্যে কুয়াশা পড়ে আছে, কি যে ভালো লাগছে। মানুষ হাঁটছে এই ঠান্ডায়, এই ঠান্ডাটা অনেক দরকার মানুষের শরীরে। আমার গাছটা কিন্তু আবার নতুন করে ছিম আসছে, ফুল আসছে। ছিম কতগুলো উঠিয়ে নিয়ে গেছি, এখানে ওই যে ছিম আসছে দেখুন, এই তো এখান থেকে অনেক উঠিয়ে নিয়ে গেছি। আমি একবার রান্না করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি, আবার আসলাম দেখাতে। স্টিকের মতো দেখতে অনেক গর্জিয়াস লাগছে। সব মিলেই একাকার। লাউ গাছটা অনেক সুন্দর হচ্ছে, অনেক ফুল ফুটেছে, শান্তি লাগে এসে দেখে, মনটা জুড়িয়ে যায়। আপনারা বেশি বেশি গাছ লাগাবেন। চলো লাউ দেখি। এটা হলো আমার ছোট্ট লাউ, এটা ছোট্ট, একদিনেই অনেক বড় হয়ে যায়। লাউটা অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর। দেখুন আরও বড় হবে,
দেখুন অনেক বড় হবে। এখন খেতে কিন্তু অনেক টেস্ট, কিন্তু না আজকে কাটবো না, কালকে তখন দেখাবো আপনাদের। অনেক সুন্দর একটা ফল আসলে গাছে কত আনন্দ, কত যে আনন্দ উল্লাস করি যে আমার গাছে লাউ এসেছে। মাশাআল্লাহ। ফুলটা উঠিয়ে নিয়ে যাই, এটা ভাজবো। অনেক লম্বা, ইকের মতো উঠিয়ে নিয়ে গেলাম, এটা ভাজবো। অনেক সুন্দর লাগছে, এগুলি ভাজলে অনেক টেস্ট। সবগুলো ফুলই আমি উঠিয়ে নিয়ে যাব। এখন গাছ কীরকম লাগছে, ফুলগুলো উঠিয়ে নিয়ে গেলাম, দেখুন কত সুন্দর লাগছে। এটা ভাজি করলে অনেক টেস্ট, আমি তো শুধু টেস্টের কথাই বলি আপনাদের। চলুন রান্না দেখাবো, কি কি রান্না করি সেটা দেখাবো। রান্নার আগে চাটা করে খেয়ে নিই। পানি ফুটে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পাঁচটি লং, 2 টুকরো দারচিনি, তারপরে দিয়ে দিব কয়েকটা লেবু কাটা। লেবুর পিস থেকে কেটেছি ছোট ছোট করে। দুটো এলাচ, এখানে নিয়েছি কয়েক টুকরা আদা, সেটা আমি একটু ছেঁচে একটু দিয়ে দিব। রচা বানাবো যেন ঠান্ডা না লাগে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ চা, ফুটতে থাকুক, তারপর দেখা যাক কি হয়। এখানে আমি চা নিয়ে আসছি, চা খাবো, একটু বসবো এখানে, তারপর আমি যাব রান্নায়। এটা বারান্দা, এখানে বসে চা খাই। সেটা হঠাৎ করেই মনে হলো এখানে বসে চা খাই, ভিডিও করি, তারপরে রান্নায় যাব। বারান্দায় বসতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি রৌদ্র, তারপরে 1 কাপ চা খেলে, একটু পেপারটা পড়লে অনেক ভালো লাগে। সবার খোঁজ খবর নেওয়া যায়, তারপরে তো মোবাইল আছেই, ফেসবুক আছেই, সবাই সেটা নিয়েই তো ব্যস্ত। চলুন রান্নায় চলে যাই। এখন আমি ডিম ভুনা করব, সেটা আপনাদের দেখাবো। তেল ঢেলে দিচ্ছি, প্রথমে আমি দিয়ে দিব এলাচ, 2 টুকরা দারচিনি, 2টো ছোট তেজপাতা। এখন আমি দিয়ে দিব ডিমটা।
একটু ভেজে নিব। ডিমটা আমি উঠিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা। এখানে দিয়ে দিব আমি হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচ, একটু লবণ। এটা আমি একটু কষিয়ে নিব। ডিম অনেকভাবে খাওয়া যায়, কিন্তু এভাবে বেশি টেস্ট লাগে রান্না, তারপর ভাজি, সব কিছুতেই। কিন্তু ডিমের মধ্যে ভুনা হলো সবচেয়ে মজার। একটা ফ্লেভার আসে অন্যরকম। পেঁয়াজ বেরেস্তা, তারপরে ডিমটা একটু কষানো হয়, সেটার ফ্লেভার, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলি একটু অন্যরকম টেস্ট। আপনারা করে খাবেন বাসায়। আমি এখন ডিমটা দিয়ে দিব। সব কিছুই শিখেছি আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি কোনটা দিয়ে কী রান্না করলে, কীভাবে রান্না করলে টেস্ট হবে, সে তো মানে তালুকদার বাড়ির মেয়ে ছিল, তো তার রান্নাটার ধরনই ছিল অন্যরকম টেস্ট। সবাই বলতো ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার ডিম ভুনা।